আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জে অবস্থিত বিখ্যাত এই বালিয়াটি জমিদার বাড়িতে। বাংলাদেশে যে কয়টি পুরনো এবং ঐতিহ্যবাহী বাড়ি রয়েছে, এই বালিয়াটি জমিদার বাড়ি হচ্ছে তার মধ্যে অন্যতম। প্রায় ২০০ বছর আগে নির্মিত এই জমিদার বাড়িটি এখনও অনেকটাই রয়েছে অক্ষত এবং খুব সুন্দরভাবেই এটি রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। গ্রিক স্থাপত্যের আদলে নির্মিত এই জমিদার বাড়িটি বহন করে চলেছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য। এই বালিয়াটি জমিদার বাড়িটি মূলত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এজন্য মানুষ এই জমিদার বাড়িটিকে বালিয়াটি জমিদার বাড়ি নামে চেনেন। মোট ৭টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটির অবস্থান। এই বালিয়াটি জমিদার বাড়ির সবগুলো ভবন একসাথে নির্মিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। গোবিন্দরাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে যেটি কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেটির প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায়চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির ওপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের ৪টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। এই প্রাসাদের পিছনে প্রাসাদকে বলা হয় অন্দরমহল, যেখানে তারা বসবাস করত। বালিয়াটি প্রাসাদের প্রতিটি প্রবেশপথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি ৪টি সিংহ মূর্তি, যাকে বলা হয় সিংহ দরজা। এটি ছিল একসময় মূলত কাঠের তৈরি। এখানে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, মধ্য বাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের ৫টি ভবন ছিল। জমিদার বাড়ির এই বিভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকারীরাই তৈরি করেন বলে জানা যায়। এগুলোর নির্মাণ শৈলী মোটামুটি একই রকম। ৪টা জমিদার বাড়ি প্রায় ৫০ ফিট উঁচু। এক একটা প্রাসাদ এতই কারুকাজে পূর্ণ যে প্রতি মুহূর্তে বিস্মিত হতে হয় দর্শনার্থীদের। ৮ ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুন সুরকি আর ইট দিয়ে তৈরি। প্রতিটি স্তম্ভের স্তম্ভমূল ৬ ফিটের অধিক। সর্ববাম দিকে যে প্রাসাদটি রয়েছে সেটি একসময় কলেজ ছিল, কিন্তু বর্তমানে সেটি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ২ নম্বর প্রাসাদের ভিতরে রয়েছে বর্তমানে জাদুঘর। এর দ্বিতীয় তলায় একটি রংমহল রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত নিদর্শনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। নিদর্শনগুলোর মধ্যে রয়েছে জমিদারদের ব্যবহৃত অসংখ্য সিন্দুক, ছোট বড় আয়না, ঝাড়বাতি, লণ্ঠন, শ্বেত পাথরের ষাঁড়, শ্বেত পাথরের টেবিল, পালঙ্ক, আলনা,
কাঠ এবং বেতের চেয়ার সহ আরও অনেক কিছু। একবার মনে মনে চিন্তা করুন আর 200 বছর পিছনে ফিরে যান। ভেবে দেখুন, এই জায়গাতেই একসময় চলতো জমিদারি। জমিদার, প্রজা, পেয়াদা, কর্মচারীদের আনাগোনায় এই প্রসূতি সবসময় থাকতো সরগরম। কিন্তু সেটি আজ পুরোটাই অতীত। আজ এটি কেবল একটি পরিত্যক্ত এবং সংরক্ষিত ভবন ছাড়া আর কিছুই নয়। 3 নম্বর প্রাসাদের পিছনের দরজা, জানালা এবং এর ভিতরে কাঠামো দেখলেই আপনার মনে হবে এটি ছিল একটি জেলখানা। হয়তো সে সময় যারা অপরাধ করত এখানে তাদেরকে আটকে রাখা হতো। এই জমিদার বাড়িতে রয়েছে মোট 5টি কুয়া। এই কুয়াগুলোই ছিল সেই সময় একমাত্র পানির উৎস। কিন্তু এই কুয়াগুলোকে বর্তমানে সুন্দরভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে। জমিদার বাড়ির যে বিষয়টি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হলো এটার পুকুর পাড়। পিছনের অংশ থেকে পুকুরটাকে দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে সিঁড়িগুলোর কারণে। বিশাল এই পুকুরে রয়েছে বড় বড় 6টি সিঁড়ি এবং এই পুকুরের চারিপাশ অসংখ্য ইট, চুন, সুরকি দিয়ে বাঁধানো। আমি যখন গিয়েছিলাম তখন এই পুকুর ছিল একেবারেই শুকনো। সিঁড়ি দিয়ে নেমে আমি পুকুরের নিচ পর্যন্ত গিয়েছিলাম। বর্ষার সময় আসলে এই পুকুর থাকবে পানিতে পরিপূর্ণ এবং দেখা যাবে পদ্মা, শাপলা সহ নানান ধরনের ফুল। এই জমিদার বাড়ির 2টি জিনিস দেখে আমি সত্যিই অনেক অবাক হয়ে গিয়েছি। সেটি হলো এদের টয়লেট এবং ড্রেনেজ ব্যবস্থা। 2 ও 3 নম্বর প্রাসাদের মাঝখানে রয়েছে পানি নির্গমনের জন্য ড্রেন এবং পিছনে যে পুকুরটি রয়েছে তার সাথেই রয়েছে সারি সারি অসংখ্য টয়লেট। প্রাসাদটি 200 বছর আগে নির্মিত হলেও কতটা এগিয়ে ছিল তাদের চিন্তাধারা এবং স্বাস্থ্য সচেতনতা। ঢাকা থেকে ডে ট্যুর হিসেবে জায়গাটি অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়িতে। তো এই ছিল বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে বানানো আমার এই ভিডিওটি। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।